আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কমপ্লিট একটা টিউটোরিয়াল দেখাবো যে কিভাবে আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি আবেদন করবেন এবং ভর্তি আবেদনের ৩,৮৯০ টাকা কিভাবে পেমেন্ট করবেন বিকাশের মাধ্যমে। এ টু জেড বিষয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং নিজের আবেদন নিজেই মোবাইল দিয়ে করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা জানব যে ভর্তি আবেদনের লাস্ট ডেট কবে। তো আপনারা 15ই জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত অনলাইনে কিন্তু আপনি ভর্তি আবেদন করতে পারবেন এবং ভর্তি আবেদন করার পর আপনাকে কিন্তু ৩,৮৯০ টাকা পেমেন্ট করতে হবে। এটা কিভাবে পেমেন্ট করতে হবে এটা আমরা ডাইরেক্ট পেমেন্ট করে আপনাদেরকে দেখাই দিব বিকাশের মাধ্যমে। এবং তারপরে আপনাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে টাকা পেমেন্ট করার 7 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে কাগজপত্র জমা দিতে হবে। তো কি কি কাগজপত্র কোথায় জমা দিতে হবে এই বিষয়ে আমরা দেখব। তো সর্বপ্রথম আপনাদের হচ্ছে আবেদন করার জন্য কি কি লাগবে। আবেদন করার জন্য আপনার হচ্ছে এসএসসি এবং এইচএসসি পাস থাকতে হবে। কত সালে পাস করেন আপনাকে পাস থাকতে হবে, ওকে, তাহলেই আবেদন করতে পারবেন। তো দেখেন, আবেদন করার জন্য হচ্ছে আপনার একটা ছবি এবং একটা স্বাক্ষর লাগবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সকল তথ্যগুলো লাগবে। কি কি লাগবে আমরা দেখতেই পাবো। তো আবেদন করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে আসবো। আসার পর আমাদেরকে সার্চ করতে হবে bou.ac.bd, এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে। এখান থেকে অ্যাডমিশনে চলে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এমন একটা পাতা আসবে। এখান থেকে নিচে আসব। নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি স্কুল অফ সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এখানে ব্যাচেলর অফ আর্টস বিএ, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিএসএস, এই অপশনটা থাকবে। এবং এখানে বলা হচ্ছে যে ডেডলাইন হচ্ছে 15ই জানুয়ারি 2025 তারিখ। এইখান থেকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদেরকে 3টা স্টেপে মূলত ভর্তির আবেদনটি করতে হবে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। এবং এখানে বলা হচ্ছে যে লাল স্টার চিহ্নিত, এই যে লাল স্টার যেইটাতেই থাকবে সেইগুলা অবশ্যই কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। তো দেখেন এইখানে আপনাকে স্টাডি সেন্টার খুঁজে বের করতে হবে। তো আপনি কোন কলেজে হচ্ছে ডিগ্রি নিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়তে চাচ্ছেন সেই কলেজটা খুঁজে বার করতে হবে। তো এইখানে রিজিওনাল সেন্টার, এখানে বিভাগ দেখবেন আপনার বিভাগ। তো আমার হচ্ছে বিভাগ, আমি এখান থেকে দিচ্ছি রংপুর বিভাগ, ঠিক আছে। এবং এখানে হচ্ছে আপনার জেলাটা দেখবেন, ওকে। সো এখান থেকে আমার দিনাজপুর জেলা, দিনাজপুর দেখতে পাচ্ছি। অন্যান্য জেলার নাম আছে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ক্লিক করবেন, ওকে। তারপরে এখানে স্টাডি সেন্টার, এখন এখানে ক্লিক করলে দিনাজপুরের কোন কোন কলেজে হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মূলত হচ্ছে ডিগ্রি চালু আছে সেই কলেজের নাম আসতেছে। সো আমি 1 নাম্বার যে কলেজটা দেখতে পাচ্ছেন আদর্শ কলেজ, এটাতে ভর্তি হতে পারি, কিংবা কেবিএম কলেজ দিনাজপুর, এই কলেজে ভর্তি হতে পারি। এই কলেজগুলো আমাদের শহরেই কিন্তু রয়েছে। তো আমি কি করলাম, আমি কেবিএম কলেজ দিনাজপুরে সিলেক্ট করলাম। করার পরে আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের স্টেপ 1-এর কাজ শেষ, স্টেপ 2-তে চলে আসলো। স্টেপ 2টা এখন আমাদেরকে ক্লিয়ার করতে হবে। সো দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে, এখানে আপনার নাম, হ্যাঁ, স্টুডেন্টের নাম অবশ্যই সার্টিফিকেট দেখে একদম নিখুঁতভাবে, বানান যেন ভুল না হয় সেইভাবে আমাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। এবং বাংলাতেও হচ্ছে স্টুডেন্টের নামটা টাইপ করতে হবে। তারপরে বাবার নামটা ইংরেজিতে টাইপ করতে হবে সার্টিফিকেট দেখে দেখে, বাবার নামটা বাংলায় টাইপ করতে হবে, ঠিক আছে। তারপরে মায়ের নামটা ইংরেজিতে দিতে হবে সার্টিফিকেট দেখে দেখে, মায়ের নামটা বাংলা দিতে হবে, ওকে। তারপর হচ্ছে এই যে গার্ডিয়ানস নেম, এটা আমরা দিব না, এখানে লাল স্টার মার্ক নাই, এটাতেও লাল স্টার মার্ক নাই, আমরা দিব না। এবং ডেট অফ বার্থ, এইখানে হচ্ছে ডে মানে কয় তারিখে আপনি জন্মগ্রহণ করছেন, তো এইখান থেকে তারিখটা দিবেন কত তারিখ, এবং এখানে মাসটা দিবেন কোন মাসে জন্মগ্রহণ করছে, এবং এখানে বছর দিবেন যে কত সালে জন্মগ্রহণ করছে, ওকে। এটা দিলেই কিন্তু আপনার ডেট অফ বার্থটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ওকে। তো আমি আপাতত দিচ্ছি না, আপনারা আপনাদের মতো কিন্তু দিয়ে দিবেন। তারপরে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। জেন্ডার, এখান থেকে হচ্ছে ছেলে হইলে মেল দিবেন, মেয়ে হলে ফিমেল দিয়ে দিবেন, ওকে। তো আমি মেল দিয়ে দিচ্ছি। ন্যাশনালিটি, ন্যাশনালিটি মানে জাতীয়তা, এখানে অবশ্যই বাংলাদেশি দিয়ে দিবেন। তারপরে আইডেন্টিটি টাইপ, এখানে অবশ্যই আপনার হচ্ছে যদি জাতীয় পরিচয়পত্র থাকে মানে ভোটার আইডি কার্ড থাকে তাহলে 1 নাম্বারটা দিবেন। দেওয়ার পর ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে কিন্তু বসায় দিবেন, ওকে। আর যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন বার্থ রেজিস্ট্রেশনে ক্লিক করে জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে বসাইতে হবে, ওকে।
তো আমি ভোটার আইডি দিলাম, তারপর এখানে নাম্বারটা আমি পরে বসায় দিব। ব্লাড গ্রুপ এটা অবশ্যই দিতে হবে, এখান থেকে আপনার রক্তের গ্রুপ কী সেটা আপনি ভালো জানেন, এটা আপনি এখান থেকে কিন্তু দিয়ে দিবেন, যে এ পজিটিভ না এ বি পজিটিভ না বি, মানে আপনি যেটা সেটা দিবেন। ওকে, তারপরে এখান থেকে মেরিটাল স্ট্যাটাস, এখান থেকে আপনি বিবাহিত না সিঙ্গেল না ডিভোর্সি, কী ব্যাপার স্যাপার সেটা দিবেন। ওকে, সো আমি সিঙ্গেল দিচ্ছি। তারপরে রিলিজিয়ন মানে আপনার ধর্ম কি সেটা এখান থেকে দিতে হবে, আপনি যেই ধর্মের হন না কেন সেটা দিবেন। এবং কোটা যদি থাকে আপনার তাহলে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবলই থাকবে। ইমেইল অ্যাড্রেস কিন্তু অবশ্যই দিতে হবে, ভুল করা যাবে না, আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন। মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে কিন্তু বসায় নেবেন। ওকে, তারপরে আমাদেরকে বলা হচ্ছে বর্তমান ঠিকানা, মানে বর্তমানে আপনি এখন কোথায় বসবাস করতেছেন সেই ঠিকানা এখানে সুন্দর করে লিখবেন। হ্যাঁ, পোস্ট অফিস লিখবেন, পোস্ট কোডটা লিখবেন। হ্যাঁ, এবং আপনার কোন জেলাতে বর্তমানে অবস্থান করতেছেন সেই জেলার নাম এবং সেই থানার নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা, মানে আপনার জন্মসূত্রে আপনার স্থায়ী ঠিকানা কি এটা দিতে হবে। ওকে, তো এইখানে সুন্দর করে আপনার স্থায়ী ঠিকানাটা আপনার ভোটার আইডি কার্ডের পিছনে লেখা থাকবে, এইটা সুন্দর করে অ্যাড্রেসটা দিবেন। তারপরে আপনার স্থায়ী ঠিকানার পোস্ট অফিসের নামটা দিবেন, পোস্টের কোডটা দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এইখানে জেলা, কোন জেলায় আপনার হচ্ছে স্থায়ী ঠিকানা রয়েছে বা জন্মগ্রহণ করেছিলেন সেই জেলার নাম দিবেন, এবং উপজেলা বা থানা এইখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, দিলে আমাদের কিন্তু এই যে উপরের ফর্মটা এইগুলা এবং এইটা ফিল আপ করা শেষ হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, তারপরে এখন আমাদেরকে হচ্ছে একটা ছবি দিতে হবে এবং একটা সিগনেচার দিতে হবে। তো ছবির সাইজ আপনাকে করতে হবে 300x300 পিক্সেল। ঠিক আছে, এবং সিগনেচারের সাইজ করতে হবে 300x100 পিক্সেল। যদি ছবি এবং ছবির সাইজ ঠিকঠাক থাকে তাহলে এখানে চুজ ফাইলে ক্লিক করে ছবিটা দিয়ে দিবেন, সিগনেচারে ক্লিক করে কিন্তু আপনার সিগনেচারটা দিয়ে দিবেন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আমি এই যে এই ফর্মটা সুন্দর করে আমি একবার ফিল আপ করে নিচ্ছি, নেয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দিব। তো আমি এখানে সুন্দর করে আমার হচ্ছে সকল তথ্য একদম, যেখানে বাংলাতে চেয়েছে বাংলাতে দিয়েছি, যেখানে ইংরেজিতে চেয়েছে ইংরেজিতে দিয়েছি। তো সকল তথ্যগুলো আপনি ভালো করে 2বার চেক করে নেবেন কোথাও ভুল যাচ্ছে কিনা। তো সকল তথ্যগুলো কিন্তু সুন্দর করে এখানে দিবেন। তো আমার সকল তথ্যগুলো দেয়া আছে, আমি হচ্ছে এখানে ছবিটা এবং সিগনেচারটা সুন্দর করে আরেকবার দিয়ে নিচ্ছি। ওকে, তো আমি ব্রাউজে ক্লিক করলাম, ক্লিক করে আমার যে ছবিটা আছে সেই ছবিটা জাস্ট ক্লিক করলাম। আমি কিন্তু সাইজ করে নিছি ছবি, তার জন্য ছবিগুলো সুন্দর করে আসতেছে, এবং স্বাক্ষর যেটা আছে ওটা দিলাম, দেওয়ার পরে নেক্সট। তো ছবি স্বাক্ষর সব কিছু দেওয়ার পরে আমি হচ্ছে নেক্সট করলাম। নেক্সট করার পর দেখতে পাচ্ছ যে স্টেপ 3-এ আমি কিন্তু চলে আসছি। তো স্টেপ 3-এ এখন কিভাবে কি দিতে হবে আমরা একটু দিয়ে নেই। তো দেখতে পাচ্ছেন স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3-এ আমাকে কি বলা হচ্ছে, আমাকে একাডেমিক ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ এসএসসি যে পাস করেছি বা সমমান পাস করেছি সকল তথ্য দিতে হবে, এইচএসসি যে পাস করেছি সকল তথ্যগুলো দিতে হবে। তো সকল তথ্যগুলো এখন আমি সুন্দর করে এক এক করে দিয়ে নিচ্ছি। তো আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই। তো এখানে হচ্ছে আমরা এখন স্টেপ 3-তে আছি, দেখতে পাচ্ছেন একাডেমিক ইনফরমেশন। এখানে হচ্ছে আপনি এসএসসি পাস করছেন কোথায়, এই A to Z এগুলো দিতে হবে, দেখেন হ্যাঁ এগুলো সব দিতে হবে, এবং এইচএসসি পাস করছেন কোথায় এগুলো সব দিতে হবে। দেওয়ার পর ফিনিশে ক্লিক করতে হবে। ফিনিশে ক্লিক করার পর এরকম আসলো, এইখানে আসার পর জাস্ট এখানে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের SMS চলে আসছে, ইউর প্রোফাইল হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, ইউর টেম্পোরারি লগইন আইডি ইজ এত অ্যান্ড পাসওয়ার্ড ইজ দেখতে পাচ্ছেন এত, প্লিজ প্রিসার্ভ ইউর লগইন ইনফরমেশন ফর ফার্চার ইউজ। তো এটাকে কি করবেন, এটাকে হচ্ছে আপনি চাইলে স্ক্রিনশট মারে রাখতে পারেন, এটা সুন্দর করে খাতা লিখে রাখতে হবে। এবং এখানে হচ্ছে কোর্স রেজিস্ট্রেশনের A to Z লেখা থাকবে, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, বাবার নাম, তারপরে কোন প্রোগ্রামে ভর্তি হচ্ছি, কত সেশন লেখা থাকবে, সেমিস্টার ফার্স্ট সেমিস্টার, এখানে নিজের নাম, মায়ের নাম, ঠিক আছে, A to Z এগুলো লেখা থাকবে। এবং নিচে আমাদের কেন টাকা কাটবে 3890 টাকা, এটা কিন্তু A to Z আমাদেরকে বলে দিছে। এবং আমাদের হচ্ছে যেই সাবজেক্টগুলো থাকবে, প্রথম বর্ষে বাংলা 1 থাকবে, হ্যাঁ, দ্বিতীয় বর্ষে হয়তো বা সিভিক এডুকেশন 1, সিভিক এডুকেশন 2 থাকতে পারে, তৃতীয় বর্ষে ইংরেজি থাকতে পারে। ঠিক আছে, তার জন্য রেজিস্ট্রেশন ফি কত টাকা নেবে এখানে বলে দিছে, এক্সাম ফি কত টাকা নেবে বলে দিছে, এবং টোটাল আমাদের 3890 টাকা নেবে এটা কিন্তু আমাদেরকে বলে দিছে। তো এখন দেখেন আপনি চাইলে প্রসিড টু পেমেন্টে ক্লিক করে এই মুহূর্তেই পেমেন্ট করতে পারেন, কিংবা আপনার কাছে যদি টাকা না থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে লগ আউটে ক্লিক করেও কিন্তু আপনি জাস্ট হচ্ছে আপনাকে এই যে
উপরে যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়েছিল, আপনি চাইলে এই ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে ব্যবহার করে লগ ইন করে আপনি পরবর্তীতে টাকা কিন্তু জমা দিতে পারবেন। তবে টাকা কিন্তু জমা দিতেই হবে, টাকা জমা না দিলে কিন্তু আপনার কাজটি হবে না। ওকে, তো আমরা একটু দেখি যে পরবর্তীতে কীভাবে জমা দেবেন। তো আপনি এখানে জাস্ট লগ আউটে ক্লিক করলেন, লগ আউটে ক্লিক করার পরে আপনি জাস্ট এই যে হোমে ক্লিক করবেন এবং এই যে ইউজার আইডি এবং এই যে পাসওয়ার্ডের একটা ঘর আসছে। তো আমি সুন্দর করে হচ্ছে আমাদের যে ইউজার আইডিটা, আমাদের ফোনে যে আসছে ইউজার আইডিটা, এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে সুন্দর করে কিন্তু বসায় দিব। ওকে, তো আমি এখানে সুন্দর করে বসাচ্ছি। তারপর আমাদের যে পাসওয়ার্ডটি এটা এখানে ভালো করে বসাইতে হবে। তো বসানোর পর রিমেম্বার মিয়ে ক্লিক করে লগ ইনে ক্লিক করতে হবে। সো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেম প্রোফাইলটা কিন্তু আবার এখানে চলে আসলো এবং এইখানে দেখতে পাচ্ছি আমরা একটু যদি নিচে আসি, আমাদের ছবি টবি সব কিছু কিন্তু থাকবে, এ টু জেড যা যা তথ্য আমরা এখন পর্যন্ত দিয়েছি সব কিছু থাকবে। এখন এইদিকে একটু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, বর্তমানে আমাদের প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে এবং অ্যাপ্লিকেশন সাবমিটেড, মানে আমরা যেহেতু পেমেন্ট করিনি তার জন্য অ্যাপ্লিকেশনটা এখনও সাবমিট করা হয়নি। ওকে, এবং ইনরোল কোর্সেস এগুলো পরবর্তীতে আমাদের কিন্তু আসবে। ওকে, সো আমরা এখন কি করব, আমরা হচ্ছে এইখানে একাডেমিক ইনফরমেশনে আমাদের তথ্য দেখতে পারবো, সব তথ্য আমাদের ঠিক আছে। আমরা কি করব, আমরা হচ্ছে এই যে কোর্স রেজিস্ট্রেশন এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের যেই জায়গায় আমরা আটকে গেছিলাম সেই জায়গাতেই আবার চলে আসছে, বলতেছে ৩৮৯০ টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে। সো আমরা কী করবো, প্রসিড টু পেমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে বিকাশ, রকেট, ডাচ বাংলা, এ টু জেড এখানে কিন্তু আছে। তো আমরা বিকাশে ক্লিক করলাম। তো বিকাশে জাস্ট ক্লিক করলেন, করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের টাকা কাটবে কত, এখানে বলতেছে যে ৩৯৪১ টাকা ২৪ পয়সা কাটবে। তো আমরা পে নাওয়ে ক্লিক করলাম। ঠিক আছে, করার পর আমাদের এখানে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন ৩৯৪১ টাকা ২৪ পয়সা কাটবে, এরকম একটা অপশন আসছে। তো আমাদেরকে হচ্ছে আমাদের বিকাশে অবশ্যই কিন্তু ৩৯৪১ মানে ৩৯৪২ টাকা কিন্তু থাকতেই হবে, মাস্ট বি, তা না হলে কিন্তু হবে না। ওকে, তো আমার যেই বিকাশ অ্যাকাউন্টে মানে ৪,০০০ টাকা আছে সেই বিকাশ অ্যাকাউন্টটার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, 01, তো আমি নাম্বারটা জাস্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এইখান থেকে হচ্ছে আমরা জাস্ট কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে এইখানে একটা ৬ সংখ্যার কোড আসবে, একটা ওটিপি কোড আসবে, সেটা এখানে বসাইতে হবে, ভেরিফিকেশন কোড যেটাকে বলে, বিকাশ থেকে আসবে। তো আমরা একটু ওয়েট করি। তো আমাদের ভেরিফিকেশন কোডটা চলে আসছে, আমরা এখানে সুন্দর করে কিন্তু বসায় দিব। ওকে, বসানোর পর কনফার্মে ক্লিক করব। তারপর আমাদের হচ্ছে মোবাইলের পিন নাম্বারটি বসাইতে হবে। বসানোর পর কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ব্যালেন্স থেকে কিন্তু হচ্ছে আমাদের পেমেন্টটা কেটে নিবে, তা মানে ৩৯৪১ টাকা আমাদের কিন্তু কেটে নিয়েছে। ওকে, ওপেন ইউনিভার্সিটি থেকে। এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, এই লেখাটা কিন্তু অবশ্যই আসবে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং এখন কি করতে হবে, প্রিন্ট পেমেন্ট স্লিপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমরা যে পেমেন্টটা করেছি এটা হচ্ছে আমাদের পেমেন্টের রসিদটা, এটাকে কিন্তু অবশ্যই প্রিন্ট করতে হবে। তো এখানে জাস্ট ক্লিক করে এটাকে আমরা সেভ করে নিচ্ছি আগে। ওকে, আমরা হচ্ছে সেভ করে নিছি। তো সেভ করে নেওয়ার পর আমরা হচ্ছে এর আগের পেজটাতেই ফিরে আসি। তো এখান থেকে আমরা জাস্ট গো হোমে ক্লিক করলাম, করার পর আমাদের এইখানে যদি একটু লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটের যে অপশনটা এটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, দেখতে পাচ্ছেন, এবং ইনরোলড কোর্সেস এখানেও কিন্তু এটা টিকমার্ক দিয়ে দিছে। ওকে, এখন অ্যাপ্রুভ কখন করবে, আমরা যখন হচ্ছে আমাদের কাগজগুলো উপ আঞ্চলিক কেন্দ্রে বা হচ্ছে আঞ্চলিক কেন্দ্রে জমা দিব, তখন হচ্ছে আমাদের কাগজগুলো সব কিছু পাওয়ার পরে হচ্ছে ওনারা কিন্তু এটাকে অ্যাপ্রুভ করবে। সো এখন দেখেন, এখন আমরা হচ্ছে এইখানে 4টা ইনফরমেশন মানে 4টা ট্যাব দেখতে পাচ্ছি। একাডেমিকও যেমন ছিল তেমন আছে। কোর্সেস ইনফরমেশনে ক্লিক করলে অটোমেটিক দেখতে পাচ্ছেন কী কী কম্পালসারি সাবজেক্ট কী কী থাকবে সেটা দেখাচ্ছে, এবং পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করলে আমরা যে টাকা পেমেন্ট করেছি সেটা দেখাচ্ছে। ওকে, এখন আমরা প্রিন্ট প্রোফাইলে ক্লিক করব। প্রিন্ট প্রোফাইলে ক্লিক করার পর আমাদের যে এই যে প্রোফাইলটা এইটাকেও কিন্তু আমাদের কিন্তু প্রিন্ট করতে হবে। ওকে, সো আমি এটাকেও হচ্ছে আপাতত সেভ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সেভ করে নিলাম।
সেভ করে নেওয়ার পর এইটা এবং হচ্ছে আমাদের পেমেন্টের যে রসিদটা, এই দুইটা হচ্ছে আমাদেরকে কিন্তু সুন্দর করে, হ্যাঁ, ক্লিক করে এই প্রিন্ট করে কিন্তু হচ্ছে কলেজে জমা দিতে হবে। দেওয়ার পরেই হচ্ছে আমাদের কাজ শেষ এবং ওইখানেই হচ্ছে সাবজেক্টটি আপনি চয়েস করে নেবেন। তো এই ছিল ভিডিও, লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।